গোসলের অপেক্ষা না কইরা মানুষটা মারা গেলে তারে দেখতে যাইও। যেই মানুষটা দোকানে বইসা চা পান করলো, যেই বন্ধুটা আমার সঙ্গে ক্রিকেট খেললো, নিত্র দেহটা ঘরে পড়ে আছে, উপরে একটা চাদর দিয়ে ডেকে রাখছে। অসহায় বন্ধু, অসহায়। মাঝে মাঝে গোসল করাইলে মৃত্যু মানুষটারে গোসল করাইলে তার গোসলটা দেখতে যাইও। ডানে কাত করে শক্ত শরীরটা গোসল করায়, বামে গুড়ায় গোসল করায়, একদম চুপচাপ পড়ে আছে। যেই মানুষটা এমন ভাবে দুর্ল ফিরল, খাটের মধ্যে লোকটা পড়ে আছে, কথা বলতে পারে না, বড়ই সংকটপূর্ণ অবস্থা। নারায়ণগঞ্জের মসজিদ থেকে খাটটা এসে পড়ছে গো। যেই খাটটা আপনার নকল গাড়ি না, আসল গাড়ি। কথা কনা গেলে আসল গাড়িটা এসে পড়বি। হাই রে, যেই মানুষগুলো ওই গাড়িটারে কাঁধের মধ্যে বহন করবে, এই মানুষগুলো একদিন আবার সেই গাড়ির মধ্যে জনমের বিদায় হবে। কথা বলেন না ঠিক কিনা? এই বাবা, সাদা কাপড়টা নারায়ণগঞ্জের দেওভূত থেকে কিনে আনলেন, চাষারা থেকে কিনে আনলেন। এমপির গায়ে যেই কাপড়টা লাগাইব, সাধারণত রিক্সাওয়ালার গায়েও সেই কাপড়টাই লাগাবে। কাপড় রংটা কি নীল না সাদা? সেলাই আসেনি, পকেট আসেনি, আসার সময় এমনি আইসলা, এমনি। ছোটবেলা বাচ্চা দেখবেন মুট করে এমনি, হওয়ার পরে হাত মুট, যাওয়ার পরে হাত শেষ। আমার পকেট, টাকা পয়সা সব রাখলাম, কিন্তু মৃত্যুর শেষ কাপড় পকেট নাই, সেলাই নাই। মহিলার কাপড় 5টা, পুরুষের কাপড় 3টা। নাকি আপনি মানিক মেয়ের কাপড় 60টা? হাই হাই। এরপর আপনাকে নিতর দেহটারে হাট খাটের মধ্যে শুয়াইব। হাই হাই হাই। এরপর আপনাকে এমন একটা ময়দানে নিয়ে যাবি, ময়দানে নিয়ে দাঁড় করে শুয়াইব। আর মানুষ লাইন ধরে ধরে দাঁড়াইবে। দাঁড়াইবার পরে মানুষ আপনাকে কি করবে জানেন? সব মানুষ লাইন ধরে দাঁড়াবে, আর একজন লোক দাঁড়াইব, দাঁড়ায় বলবে, মরহুমের লাশ আমার বাগিনা হয়। আমার বাগনা আপনাদের সঙ্গে দীর্ঘদিন চলাফেরা করছে, চলাফেরার মধ্যে যদি কোনো ভুল বেয়াদবি কইরা থাকে মাফ করে দিয়েন। যদি কেউ ফাওনা দাওনা থাকেন আমার কাছে বলবেন, আমরা দিয়ে দিব। আর দূর দূরান্তের যারা আসছেন, এমক মিয়ার বাড়িতে চাইলে ডাইল ভাত খেয়ে যাবেন, এতরিত আর কিছু আছে। এজন্য যারে কষ্ট দিছেন তাড়াতাড়ি মাপ চান। এমনও হতে পারে মৃত্যুর দাওয়া খেয়ে তার কাছে ক্ষমা চাওয়ার সময় না হতে পারে। আমি ওয়াজের মধ্যে বলছি, প্রথম 2টা গুনাহ আল্লাহ কখনোই মাফ করবে না। একটা শিরিক, একটা বান্দার হক মেরে যারা খায়। বাপ মারা গেছে, চাচা পাতি যারা ঠকায়, আরে মা বাবা সন্তানরা অনেক সময় ঠকায়। কথা বলেন না কেন? বান্দার হক নষ্ট করবেন না। বান্দার হক নষ্ট করলে বান্দা যতক্ষণ ক্ষমা করবে না, আল্লাহ ক্ষমা করবে না। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, অন্ধকার কবরে যখন দিবে আমাকে, থাকি নবীর গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব অনয়নে। ইয়া রাসূলুল্লাহ বল্লা, ইয়া রাসূলুল্লাহ
মুনকারে নকির আসিয়া সওয়াল করবে বসে, মুনকারে নকির আসিয়া সওয়াল করবে বসে, দিও নবী গো পর্দা হটায়া করিব সালাম কদম দরিয়া, করিব আমদরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যারা মাহফিলে এসেছেন অনেক কথা হচ্ছে না, জায়গাটা ছোট হয়ে গেছে। জায়গা ছোট না, জায়গা অনেক বড়, কিন্তু আশিকে রাসূল বেশি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিলের ধাক্কা ধাক্কিতে আপনারা প্রমাণ করে দিয়েছেন সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না, সুন্নি নয়। আগামীকালই তো প্রমাণ হবে, কথা কন ঠিক কিনা? এটা তো কাল, আগামীকাল তো শুধুমাত্র মিস কল দেওয়া হচ্ছে, চূড়ান্ত কলও আমাদের কাছে রেডি আছে, কথা কন ঠিক কিনা? যাই হোক, সবকিছু মিলে আওয়াজ করবেন হায়াতের মালিক কে? ভাইয়ের আমার, এই বৈরী আবহাওয়ার মধ্যেও আপনারা যেভাবে এসেছেন, এখানে বসেছেন, এই গোগনগরের আশেপাশে গুরুস্থান আছে না নাই? ওই গুরুস্থানের মানুষগুলো আর এখানে যারা বসে আছেন আপনারা কি এক জিনিস? এটা মোল্লার কথা না, সেটা আল্লাহর কথা। যারা 3.5 হাত নিচে শুয়ে আছে ওই মানুষগুলো, আর আমরা যারা উপরে আছি তারা, উভয়ের বাস্তবতা হলো এইরকম যে ঘরের মধ্যে একটা ফুটা থাকলে বৃষ্টির পানি পড়লে ফুটাটা বন্ধ করে দেয়, যেন ঘরের মানুষের উপরে পানি না পড়ে। আর কবরস্থানের মানুষগুলোর বাস্তবতা এরকম যে ইচ্ছে মতো বৃষ্টির পানি কবরে ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত হয়ে যাচ্ছে, কিন্তু বন্ধ করার কোনো রাস্তা এবং কাউকে বলারও কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা মুর্দা আর যারা জিন্দা এরা কখনো এক হতে পারে না। গোগনগরে ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাবে, কিন্তু গুরুস্থানে যদি কবরে জাহান্নামের আগুন ঢুকে যায় ফায়ার সার্ভিস আগুনের নিবানোর কোনো ব্যবস্থা নাই। এই জন্য আল্লাহ বলছেন যারা মুর্দা এবং যারা জিন্দা তারা কখনো এক হতে পারে। আমি আমার বাবা নাইমরে আগেই বলছি যে বাবা জায়গাটা একটু বড় করো, এই যে একটা ধাক্কাধাক্কি চলছে না, এটা ওয়াজের ব্যাঘাত ঘটে। এত কথা বললে আমার কথা আমি বুঝি না। ভাইয়েরা আমার, আপনারা আওয়াজ করে বলতে হবে হায়াতের মালিক কে? সন্দেহ আছে? এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা যারা এখানে এসেছি একজনকে খুশি করতে এসেছি, তিনি কে? নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্য? আমার কুরবানি কার সন্তুষ্টির জন্য? গরুর গলার থেকে কুরবানির রক্ত মাটিতে ফেলার আগে নিজের ভিতরে যে পশুরা আছে এটার আগে কুরবানি করতে হবে। এখানে হিংসা মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, অহংকার মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, লোভ মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। আমরা কাম সাগরে লাভ দিব না, আমরা আজকে এই গোগনগরে প্রেম সাগরে লাভ দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা একটু আওয়াজ একদম নিউট্রাল হয়ে যান, নীরব নীরব থাকেন, দেখবেন ভাল লাগবে। আপনার আওয়াজ করে বলতে হবে আমার কুরবানি কার জন্যে? আপনি একটু বড় বড় আওয়াজ করবেন, দেখবেন সব আওয়াজ বন্ধ হয়ে যাবে। কুরবানি দিব কার জন্যে? নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্যে? আমার জীবন দিয়েছে কে? মরণ দিবে কে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। ঘোষণাকার আমার জীবন আল্লাহর জন্যে, আমার মরণ আল্লাহর জন্যে, আমি নামাজ পড়বো আল্লাহর সন্তুষ্টির জন্যে। ও বান্দা, হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন।
এর মধ্যে এক প্রকার মানুষ হলো যৌবনে যার ইবাদত বেশি। যুবক, তোমার পাশে অনেক মুরব্বী বসে আছে, মনে করো না তার দাড়ি পেকে গেছে, তোমারটা কাঁচা আছে বলে কাঁচা থাকবে না। না না, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। জবানটা খুলে বলুন, মৃত্যু দিবেন কে? এই জন্য আমি আপনাদের কাছে দায়িত্বহীন ভাষায় কথাগুলা বলবো। যেহেতু আগামীকাল বিশাল বড় গ্যাদারিং প্রোগ্রাম, অনেক কাজ আছে আমাদের করা লাগতেছে, আপনারা জবান খুলে বলুন, এই দুনিয়া থেকে চলে যাব একদিন সত্য, যাওয়ার আগে আমার আল্লাহর সঙ্গে প্রেমের দরকার আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। আল্লাহকে, যিনি আমাদের স্রষ্টা, আল্লাহকে যিনি প্রথম, যিনি শেষ, যিনি প্রকাশ্য, যিনি গোপন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। এই জন্য যুবক ভাইরা আল্লাহ বলছেন, হ্যাঁ ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনো। এখন আমি গগনগরী নারায়ণগঞ্জের মানুষের কাছে প্রশ্ন করব, আল্লাহ কি দুইজন নাই একজন? মাজারে গিয়ে আমরা কি সেজদা করি? সেজদা পাওয়ার মালিককে। এত সুন্দর করে ওয়াজ করতেছি, এরপরে মাজার পূজারি তাহিরিকে বলো কেন? ভাইরাল হইতে আইছো? তাহিরি বাবার নামটা লইলে ভাইরাল হন যা। যখন কেউ মার্কেটটা কমে যায় তখনই একটা খুশা দিয়ে আমার নামটা লইলে একটা ওয়াজ করে দেয়। হ্যাঁ, ওই 12 বছর আগে কি কইছে যে শাহালি সাহেবের নাম, গোলাপ শাহুজুর নাম এবং কেল্লা বাবার নাম, এই নাম নেওয়ার কারণে এরা কইতেছে আমি বলে কেল্লার নাম দিয়ে বলে জিকির করি। আচ্ছা, জিকির কি কেল্লার নামে হয়? জিকির করছে কার? হয়তো এখানে মুর্শিদের শান গাইছি, কথা কোন ঠিক না বেটি? আল্লাহ তো কোরআনে বলছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ, রাসূল এবং মুর্শিদ পাশাপাশি তো স্বয়ং আল্লাহই তো কোরআনে বর্ণনা করেছে, কথা বলেন ঠিক কিনা? লাগা ফতোয়া তোর রবের বিরুদ্ধে। এই জন্য নামটা লইলে একটু বুঝেন না, ফোকাসে আসতে চায় আর কি, ফোকাসে আসতে চায়। এগুলো হলো রাশমিকা মান্দানা খেত, ভার্সিটির মাল খেত, কথা বলেন ঠিক না বেটি? তাহিরির এখন আন্দাজ করতে পারছো না, তাহিরি সাধারণ কোনো পার্সন না। তাহিরি হকের জন্য, ন্যায়ের জন্য, যৌক্তিক দাবিতে জীবন বাজি রাখতে সেকেন্ড পর্যন্ত চিন্তা করে না, কথা বলেন ঠিক কিনা বলেন? তো তাহিরি বাবারে মাজার পূজারি বলে কেন? বাবা জোরদার বাবা কইতার, আর আল্লাহর ওলির বাবা কইলে দোষ হয়ে যাবে। দোকানে যায় বাবা জোরদা আসেনি, হ্যাঁ হতুয়া নাই। আওয়াজ করে কোন ইজ্জতের মালিক কেডা? হায়াতের মালিক কে? সেজদা পাওয়ার মালিক কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। সেজদা বাবার মালিক কে? হায়াতের মালিক কে? এই মাহফিলে এনেছেন কে? ইবাদত করব একজনে, তিনি কে? আল্লাহ বলে, হ্যাঁ ঈমানদারগণ, আমি আল্লাহর উপরে ঈমান আনো। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ সব মাফ করে দিতে পারে, কিন্তু দুইটা গুনাহ আল্লাহ মাফ করবে না। এর মধ্যে একটা হলো যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, 2 নম্বর যারা বান্দার হক নষ্ট করে। জোরে কোন ঠিক কিনা? মাজারে গিয়া কি জিয়ারত করি না সেজদা করি? মাজারে গিয়া কি জিয়ারত করি না ইবাদত করি? জিয়ারত করা সুন্নাত আমার নবীর কথা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, ফতোয়া দেওয়ার আগে 11 বার চিন্তা করবেন, 12 বারের মাথায় ধরা খাবেন, 13 বারের মাথায় পাগল হইবেন, কথা কোন ঠিক না বেটি?
এই জন্য যুবক ঈমান আনতে হবে আল্লাহর উপরে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এরপরে আমার আল্লাহ বলছেন ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের উপরে ঈমান আনতে হবে গো। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ যে একজন আছে হিন্দু জানে কি জানে না, খ্রিস্টানে জানে কি জানে না, ইহুদিরা জানে কি জানে না। এরপরে তারা ইমানদার না একটা কারণে, আমার নবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তা তারা মানে না, নবীরেও মানে না। না মানার কারণে আল্লাহ মানলেই মুমিন হওয়া যায় না, নবীরে মানলেই মুমিন হওয়া যায়। আল্লাহ বলে হ্যাঁ বন্ধু, আপনারা যে ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহকে যারা ভালোবাসবে আমি কি করব শুনেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। গুনাহ মাফের মালিক কে? এই জন্য নবীরে মানার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলছে আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে। সেজদা বাবার মালিক কে? ওই রব আমাকে বানাইছে নাকি কোনো ফ্যাক্টরি বানাইছে? পায়ের তলা থেকে গলা পর্যন্ত ফেরেশতারা বানাইছে। আল্লাহ বলছে এমনে এমনে মাটিটা তৈরি করো মূর্তির মতন, এইভাবে তৈরি করছে। আল্লাহ কয় ও ফেরেশতারা এবার থামো, পায়ের তলা থেকে গলা পর্যন্ত তোমরা নকশা বানাইলা, ডিজাইন করলা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়া বান্দার চেহারাটাকে বানাবো। আল্লাহু আকবার বলেন না কেন? আমার এই ডিজাইনারটা কে? এই যে আমার ভাই এখানে বসা আছেন, জোসেফ ভাই বসা, আক্তার ভাই বসা, খেয়াল করে দেখেন একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা মিলে না। অথচ আমার এটার চেহারা কোনটারও চেহারা কয়, আমার চোখ কয় এটারও চোখ কয়, আমারটা নাক বলে ওটা নাক বলে। একটা বার তাকাইয়া দেখেন ওনার নাকের সঙ্গে আমার নাক মিলে না, ওনার চোখের সঙ্গে আমার চোখটা মিলে না, ওনার গায়ের চামড়ার সঙ্গে আমারটা মিলে না। অথচ হাজার হাজার মানুষ, এতগুলা মানুষের কণ্ঠ, এমন বাঁশি আল্লাহ বানাইছে, একটা বাঁশির সঙ্গে আরেকটা বাঁশির মিলে না। জবান খুলে বলেন কারিগরকে। আল্লাহ বলে হ্যাঁ বান্দারা, ওই যে আমি তোমাদেরকে চেহারাটা বানাইয়া এই জায়গার ভিতরে মুখটা বানাইছি, এই মুখ দিয়া জিকির হবে একজনের, তিনি কে? আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ মানে হ্যাঁ বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করো। এখন আমরা গোগনগর থেকে আল্লাহরে ডাক দিয়া বলবো, আল্লাহ আমরা তো তোমাকে স্মরণ করি জিকিরের মাধ্যমে, আমরা তো তোমাকে স্মরণ করি কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আমরা তো তোমাকে স্মরণ করি নামাজের মাধ্যমে। ঠিক কি না কোন? আমরা তো তোমাকে স্মরণ করি, তোমাকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, রোজার মাধ্যমে। তুমি যে বললা আমাদেরকে স্মরণ করবা, আমাদের দরন্ত ইবাদতের দ্বারা তোমাকে স্মরণ করা, আর তুমি আল্লাহ আমাদেরকে কেমনে স্মরণ করবা? তাফসীরে খুললা দেখেন আযকুরুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা, বলা হয়েছে আল্লাহ বান্দাদেরকে স্মরণ করবি, বান্দারা আল্লাহকে স্মরণ করবে ইবাদতের দ্বারা, আর আমার আল্লাহ বান্দাদেরকে স্মরণ করবে তাদের গুনাহগুলো ক্ষমা করার দ্বারা। আল্লাহু আকবার, জোরে কর। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান বান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি
পথ হারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান মেহেরবান রেবান মেহেরবান তুমি মেহেরবান। শান গাইলাম কার নামে? দয়ার মালিককে। এমন গুনাহ করছেন নিজের স্ত্রী জানে না, এমন গুনাহ করছেন বন্ধু জানে না, এমন গুনাহ করছেন ভাই জানে না, এমন গুনাহ করছেন বোন জানে না। যা কেউ জানে না, জানে কে? তাইলে নীরবে গুনাহ করলে নীরবে দয়ালের সঙ্গে তওবা করলে, দয়ালের কাছে তওবা করলে দাম আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, হারানো টাকা ফেরত পাইলে আমার উম্মত যেমন খুশি হয়, বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করার পর যেই দিন দিকে বুঝা ফেলাইব গুনাহ করা আমার উচিত হয় নাই, ও রব তোমার রহমান নামের উসিলায় তোমার কাছে তওবা করি, আর জীবনে আমরা কোনোদিনই গুনাহ করব না। আমার নবী বলে, বান্দা গুনাহ করার পরে যখন তওবা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে বেশি খুশি হয়ে যায়। রহমান নাম আছে না নাই? রহিম নাম আছে না নাই? গুনাহ মাফের মালিক কে? এই জন্য যুবক তওবা করো, তওবা করো, তওবাকারীকে আমার আল্লাহ অনেক ভালোবাসে। আল্লাহ বলে, বান্দা এই জায়গার মধ্যে আমি আল্লাহ একটা জিহ্বা দিলাম, হ্যাঁ জিহ্বার মধ্যে থুতু লাগে জিহ্বাটা নরম থাকে। যেই দিন মৃত্যুরা গণায় আসবে, যেই দিন মৃত্যুরা গণায় আসবে গো, সেই দিন জিহ্বার পানিটা শুকায়া যাবে, ভিতরে জিহ্বা লেগে যাবে, ঠোঁটের মধ্যে জিহ্বা লেগে যাবে, মুখটা হা করে দিবে, জিহ্বাটা লড়াইতে পারবে না, একদম হা করে করে। মৃত্যুর আগে দেখবেন যার মুখটা ওপেন হয়ে যায়, ঘুমানোর সময় মুখটা সরে যায়। মনে রাখবেন 40 দিনের মধ্যে এটা একটা নিশানা। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন, ওই সময় তার মৃত্যুর একটা সাকরাত শুরু হয়। আরে রুহু নেওয়ার সময় তো কষ্ট আছে, কিন্তু সাকরাতের কষ্ট একটা আছে। ও বন্ধুরে, ও নারায়ণগঞ্জের বাবা, এবার আমার নবী বলেন, যখন সে সাকরাতুল মউতের মধ্যে বিছানায় পড়ে যাবে, গুগনগরের মানুষ তারে দেখার জন্য দৌড়ায় আসবে, ডিআইটির মানুষ তারে দৌড়ায় আসবে, দেওবগের মানুষ দৌড়ায় আসবে দেখার জন্য, কিন্তু তার সেন্স থাকবে না। আমার নবী বলেন, সেই দিন তার গলাটা এমন ভাবে শুকায়া যাবে, 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও তার পানি তৃষ্ণা মিটবে না। হাই রে ও যুবক, নাপাক অবস্থায় থাকবেন না, কারণ মৃত্যু যেই কোনো মুহূর্তে আসতে পারে। উযু ছাড়া ঘুমাইবেন না, যেই কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। মৃত্যুটা যেন পবিত্র অবস্থা হয়, মৃত্যুটা যেন উযু অবস্থা হয়, এইগুলো চিন্তা ভাবনা করে চলবেন। এই মুহূর্তে যদি কোনো ডাক্তার বলে আপনি বাঁচবেন 30 দিন, আপনার ক্যান্সার হয়েছে, বাঁচবেন 30 দিন, এখন ডাক্তার বলছে আপনার কাছে বাঁচবেন 30 দিন, ও যুবক আপনি বাড়িতে আসলেন, এই খবরটা আপনি ছাড়া কেউ জানে না। বাড়িতে আসার পরে বাপে ডাক দিয়ে কই, এইভাবে আর কদিন চলবি? এমনি কি চলবো নাকি? এইভাবে কি জিন্দেগি চলবো নাকি? সেই দিন আপনি বাবার সঙ্গে রাগ করবেন না, আপনি বলবেন, ঠিক আছে বাবা, ভুল হইছে, দোয়া করেন। মা জামাইয়ের কাছে যাওয়ার পরে মা বলে, পুত্র একটু চাইলে খায়ালো,
ফুতে মনে মনে কইব মনে হয় যেন আমার মা আমার শেষ খাওয়ানটা খাওয়াইতেছে। বন্ধুর কাছে যাওয়ার পরে বন্ধুরা বলবে কিরে দোস্ত কি খবর? আসি দোস্ত কোন রকম। এখন 30 দিনের ভিতরে তার কোনো অভিযোগ নাই, একটাই শুধুমাত্র চিন্তা, কোন দিন আজরাইল ঘরে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এখন 30 দিনের পরে স্টেপ বাই স্টেপ মার কাছে, বাবার কাছে, বন্ধুর কাছে নামাজে কালামের সুযোগ পাইলেন, কিন্তু আপনাকে বুঝতে হবে 30 দিন নয়, এই মুহূর্তে মৃত্যু হতে পারে কি পারে না। এই জন্য আমার নবী বলেন সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। যুবক ভাইরা কণ্ঠ মিলায় বলেন, দেখবেন ভালো লাগবে। আমার মরণের আমি জানিলাম না আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই হরবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কাইরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও নারায়ণগঞ্জের বন্ধু, মৃত্যুর গোসলের অপেক্ষা না কইরা মানুষটা মারা গেলে তারে দেখতে যাইও। যেই মানুষটা দোকানে বইসা চা পান করলো, যেই বন্ধুটা আমার সঙ্গে ক্রিকেট খেললো, নিত্র দেহটা ঘরে পড়ে আছে, উপরে একটা চাদর দিয়ে ঢেকে রাখছে। অসহায় বন্ধু, অসহায়। মাঝে মাঝে গোসল করাইলে মৃত্যু মানুষটারে গোসল করাইলে তার গোসলটা দেখতে যাইও। ডানে কাত করে শক্ত শরীরটা গোসল করায়, বামে গুড়ায় গোসল করায়, একদম চুপচাপ পড়ে আছে। যেই মানুষটা এমন ভাবে দুর্লভীর্ণ, খাটের মধ্যে লোকটা পড়ে আছে, কথা বলতে পারে না, বড়ই সংকটপূর্ণ অবস্থা। নারায়ণগঞ্জের মসজিদ থেকে খাটটা এসে পড়ছে গো। যেই খাটটা আপনার নকল গাড়ি না, আসল গাড়ি। কথা কনা গেলে আসল গাড়িটা এসে পড়বি। হাই রে, যেই মানুষগুলো ওই গাড়িটারে কাঁধের মধ্যে বহন করবে, এই মানুষগুলো একদিন আবার সেই গাড়ির মধ্যে জনমের বিদায় হবে। কথা বলেন না ঠিক কিনা? এই বাবা, সাদা কাপড়টা নারায়ণগঞ্জের দেওবুক থেকে কিনে আনলেন, চাষারা থেকে কিনে আনলেন। এমপির গায়ে যেই কাপড়টা লাগাইব, সাধারণত রিক্সাওয়ালার গায়েও সেই কাপড়টাই লাগাবে। কাপড় রংটা কি নীল না সাদা? সেলাই আসেনি, পকেট আসেনি, আসার সময় এমনি আইসলা, এমনি। ছোটবেলা বাচ্চা দেখবেন মুট করে এমনি, হওয়ার পরে হাত মুট, যাওয়ার পরে হাত শেষ। আমার পকেট টাকা
পয়সা সব রাখলাম, কিন্তু মৃত্যুর শেষ কাপড় পকেট নাই, সেলাই নাই। মহিলার কাপড় 5টা, পুরুষের কাপড় 3টা। নাকি আপনি মানিক মেয়ের কাপড় 60টা? হায় হায়। এরপর আপনাকে নিতর দেহটারে হাট খাটের মধ্যে শুয়াইব। হায় হায় হায়। এরপর আপনাকে এমন একটা ময়দানে নিয়ে যাবি, ময়দানে নিয়ে দাঁড় করে শুয়াইব। আর মানুষ লাইন ধরে ধরে দাঁড়াইবে। দাঁড়াইবার পরে মানুষ আপনাকে কি করবে জানেন? সব মানুষ লাইন ধরে দাঁড়াবে, আর একজন লোক দাঁড়াইব, দাঁড়ায় বলবে মরহুমের লাশ আমার বাগিনা হয়, আমার বাগনা আপনাদের সঙ্গে দীর্ঘদিন চলাফেরা করছে, চলাফেরার মধ্যে যদি কোনো ভুল বেয়াদবি কইরা থাকে মাফ করে দিয়েন, যদি কেউ ফাওনা দাওনা থাকেন আপনার কাছে বলবেন, আমরা দিয়ে দিব। আর দূর দূরান্তের যারা আসছেন এমক মিয়ার বাড়িতে চাইলা ডাইল ভাত খেয়ে যাবেন, এতরিত আর কিছু আছে? এজন্য যারে কষ্ট দিছেন তাড়াতাড়ি মাপ চান। এমনও হতে পারে মৃত্যুর দাওয়া খেয়ে তার কাছে ক্ষমা চাওয়ার সময় না হতে পারে। আমি ওয়াজের মধ্যে বলছি, প্রথম 2টা গুনাহ আল্লাহ কখনোই মাফ করবে না, একটা শিরিক, একটা বান্দার হক মেরে যারা খায়। বাপ মারা গেছে, চাচা বাতি যারা ঠকায়, আরে মা বাবা সন্তানরা অনেক সময় ঠকায়। কথা বলেন না কেন? বান্দার হক নষ্ট করবেন না। বান্দার হক নষ্ট করলে বান্দা যতক্ষণ ক্ষমা করবে না, আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহু আকবার। আরে বলেনি কি কয়? সেই লোকটা আপনার সাথে চলছে, যদি চলাফেরার মধ্যে কোনো ভুল বিয়াদবি কইরা থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিন। সবাই কি কয়? আমরা মাফ করে। হ্যাঁ, এই কথাটা বলবেন, বলাফেরা আবার তারাই বলবেন। মানিক মিয়া আজকে লাশ হয়ে আসছে, উনি আমার ভাই হয়। এই লোকটা মানুষ হিসেবে কেমন ছিল? ভালো ছিল। কেমন ছিল? ভালো ছিল। কেমন ছিল? ভালো ছিল। এটা বানানো কথা না, এটা হাদিস শরীফের কথা। জানাজার মধ্যে এইভাবে বলে কেমন ছিল? ভালো ছিল। কেমন ছিল? ভালো ছিল। কেমন ছিল? ভালো ছিল। আল্লাহ কে ফেরেশতারা দেখ, সবাই তার ভালো কর। আমিনা রহমান, আমিনা গাফফার, আমিনা সাত্তার, তার নামটা পরীক্ষার খাতায় লিখে দাও। জানাজাত গিয়ার যাওয়ার পরে দেখেন 1 মিনিট দেরি হইল, টাইনে তো সময় হয়ে গেছে গা, আমি তো সময় হয়ে গেছে গা। জানাজার মাঠে গেলে এর গড়ি কাটার দাম যে কত, মসজিদে নামাজ পড়তে গেলে যে গড়ি কাটার দাম কত, আর বাফাইতের সাথে যখন বাজারের মধ্যে আড্ডা মারে গড়ি কাটা আমি রাগ করে কথা বলি। কথা কোন ঠিক কি না কোন? আবার কেমন দেখেন মসজিদে গেলে ইমাম সাহেব যদি একটু দেরি করে নামাজে সালামটা ফিরাইতে, বিশ্বাস যদি না হয় কালকে এই গোগনঘাট এই এলাকার মসজিদের মধ্যে দেখবেন কাশের বন্যা। এইগুলা কই দিকে তাহিরি হুজুর বালানা, আর বালার বুড়া কি তাকে 22 বছর তো কাটাই লইছি। কথা কোন ঠিক কিনা? কালকে না দেখতে সাইদাবাদ কি খেলা হয়, এর কল দিছি না মিস কল দিছি? মারহাবা কল। কি কল দেখেন কি হয়? মারহাবা কল। আল্লাহ কবুল করুক। এর সুন্নাত ওয়াল জব আরো প্রোগ্রাম আছে। আরে মাইরা লাইছে। আচ্ছা, আমি গেলাম তাহির হুজুর, চিনছেন? অনেক সম্মান ভক্ত, আমি আমার ভক্ত। মারহাবা জোরে কোন। যাক, আমাদের জোসেফ ভাই যে আইসে, যে হাজিরা দিয়ে গেছে, তো সালাক আছে, হাজিরা দিয়ে গেছে, হাজিরা মিস নাই। দোয়া করবেন, বেশি দোয়া, মানুষের জন্য দোয়া করবেন, দেখবেন দোয়ার অভাব হবে না। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ আপনি জানকো। ও আচ্ছা, আপনি আছেন।
আপনার মনে একটা কষ্ট হইতেছে। আমি যে এখন যে কইছি তুই তাহার করছে, আমরা মনে রাগ করছেন। আমি যে বাফাইতে অন্য যে কইছি এটা রাগ করছে, রাগ করলে করছে। ও ফুল দিয়া কারে 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 বাইরে বাইরে এই মাইকটা দাস না রে। এই কালা এই ছেলে এই ধরে 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 ধরে। এই তুমি কই দিতেছ? তুমি কি জেন তেন বক্তা পাইছো? জানো আমি চাইলে কি আবার এক সপ্তাহ পর আইতারু? বছর 2 বছর 3 বছর একটু সুযোগ পাই আবার যাইতে দেখো। নারে নারায়ণগঞ্জ কি সুন্নি আছে? আছে। নারে তাকবীর, নারে রিসালাত, নীরব না বিপ্লব, বিপ্লব বিপ্লব। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কেএম মাজারুল ইসলাম জোসেফ সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মান্নান মাদবর সাহেব। সবাই বলি মারহাবা। ভাইজানের অন্য ব্যস্ততা থাকার কারণে আমরা ওনাকে এখনকার জন্য বিদায় দিচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। ওয়াজ কি চলবে? আমাদের তাইরি হুজুর ভাইজানকে সম্মানিত করছে, বলেন মারহাবা। মোহাব্বত করেন আল্লাহু আকবার। আরেকজন আসেনি? অসুবিধা সমস্যা নাই, দেন। এই 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 মারহাবা বলেন, মারহাবা। সবাই কি আমার প্রতি রাগ করছেন? আচ্ছা আপনি সত্য করেন, আমি কি বেয়া লাইনে কথা কইছি আজকে? এর উপরে আর কোনো লাইন আছে? আমার লাইনটা রেল লাইন থেকে শক্ত, আমার লাইনটা রেল লাইন তো শক্ত। এই জন্য যত যাবে রক্ত সুন্নি হবে শক্ত, এটাই সঠিক কথা। কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, তাইলে কোথায় জানি গেছিলাম? মৃত্যুর খাট, মনে আসেনি? এই ফালকিত কি তেল লাগে, পেট্রোল লাগে? কেটা গেছে লাগে না? যার কান্দে উঠাইছে এর ভিতরে কি আল্লাহ কম কম শক্তি দিছে? যিনি কাঁদে নিছে সেও একদিন এটাতে উঠবে। এটা এটা চরম বাস্তবতা। এটা সাধারণ কোনো জিনিস না, সাধারণ জিনিস। আচ্ছা কাপড়ের রংটা কি? কথা কয় না। কাপড় রংটা কি? পকেট, কথা কয় না। পকেট শেলি, আয় হ্যাঁ। রিক্সাওয়ালা যেই গড় এমপিও, গড়টার নাম কি? আসল গড় না নকল গড়? আয় হায় 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 হায়। জানাজার ময়দানে যাওয়ার পরে কাতারটা বাইঙ্গা তার জন্য দোয়া করবেন। আমরা দেশে দেখবেন দোয়া করতে চাই না একদল, আসিনি? এটা ফাও ফাও ঠেলাঠেলি। বাবারে বহুত ঠেলাঠেলি করছো, আর করিস না। এবারে মিল্লা জিলাস ওইলে আমারে বুঝায় তোরা দোলেন নে বাবা, নাইলে বাবা আপনারা বুঝছে আমরা দোলা আইন। এরপরে দেশটা সুন্দর হইতো। আর আপনি আমরা বাস দিবেন, আমি আপনারা ঠাস দিব, এগুলা করলে আর হে কাম হইতো না। কথা কন ঠিক না বেদি? তাহলে মৃত্যুর পরে সব আছে না শেষ? আমার প্রশাসন বাইরে আজকে বহুত কষ্ট করতেছে, খুব কষ্ট করতেছে। আল্লাহ যেন হায়াত দারাজ করে, আমিন কর। সারা বাংলাদেশের মানুষ সব জানে আমি প্রশাসন বান্ধব মানুষ। কথা কন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। তা আমি বলছিলাম জানাজার ময়দানে যাওয়ার পরে আমরা দোয়া করিনি? অনেকে বলে জানাজার নামাজটাই দোয়া।
জানাজা নামাজ কি দোয়া না নামাজ? কথা কেন? জানাজা নামাজটার মধ্যে দোয়া আছে, দোয়া, তাই বলে জানাজা এটা দোয়া, এটা দোয়া না, এটা নামাজ। এই নামাজ দিকেও এই পূব দিকে ফল হইতো না, পশ্চিম দিকে ফিরা ফেরন লাগে। দোয়ার জন্য দিক শর্ত না, নামাজের জন্য দিক শর্ত। এই জন্য নাওয়াইতু আন ওয়াদিয়া লিল্লাহি তাআলা। আরে বেটা হ্যালো, আরে ওয়াজ আছে কোন জায়গা তো বলছিল না বাইরে নিয়ে যেতে? আরে আচ্ছা, এটা লাইভে লাইভে করে দে, লাইভে করে আমি দিয়ে অন্য যাও। আল্লাহু আকবার কর। তাইলে আমি কি বলছিলাম? দোয়া। জানাজা নামাজ কি নামাজ না দোয়া? দেখো দোয়া তুই দেও কইলাম না, এটা উবের না উফুবে দেবা। জানাজাটা মূলত নামাজ, জানাজার নামাজের ভিতরে দোয়া, তাই বলে পুরো নামাজটা এটা নামাজ, এটা দোয়া। এজন্য দোয়া করলে কোনো অসুবিধা হবে, তবে কাতার সুতার কেন কাতার ভাঙ্গা, যেন এই দোয়াটাকে যেন নামাজের অংশ মনে না, ঠিক কি না বলেন? তাইলে উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এখন নামাজের ভিতরে আমরা তাখাসসুস মাইয়িতের জন্য দোয়া নাই, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, যখন তোমরা মাইয়িতের জানাজার নামাজ পড়বে তখন তোমরা খালেস ভাবে তার জন্য দোয়া করবে। এই জন্য আমরা মাইয়িতের জন্য স্পেশাল দোয়া করি। এই জন্য সুন্নিরা নামাজ জানাজার আগেও দোয়া মানে, জানাজার নামাজ পড়া দাফনের আগেও দোয়া মানে, আবার দাফন করার পরও দোয়া মানে। ফেস লাগাইছে কারা? ওই ফাঁকেদা তারা, ফাঁকেদা তারা। নাম লইস না এমনি বেড়া জানবাস না, আমার নাম লস। হ্যাঁ তারা কারা? তারা যারা তারই, যারা তারই। আর নাম লওয়া লইর দরকার জীবনে বহুত হইছে বাজান। আর না মন চাইলে আপনার বাপ মরে গেলে আপনি দোয়া না কইরা কবর নিয়ে হামদা দেন। আর আমার বাপ মরে গেছে, আমি একবার আমি 5 বার দোয়া করুম। তোমার ভালো না লাগলে তুমি চলে যাইবা, কথা কোন ঠিক কিনা? এখন প্রশ্ন, দোয়াটা কেন করি? দোয়াটা এই জন্য করি, জানাজার পরে যেই লোকটি থাকে দাফনের টাইমে এই লোকটি থাকে না, এই জন্য আমরা মায়ের লাগে দোয়া স্পেশাল সংক্ষেপে কইরা দিই। কথা কোন ঠিক না? এটা কি গুণ হইব? এটা কি গুণ হইব? এই জন্য যুবক ভাইরা আমার, এইগুলো নিয়ে ধাক্কাধাক্কি করার সুযোগ নাই। এই জন্য কবরে গেলেন, কবরে যাওয়ার আগে দুইজন যখন কবরে নামে, নামার পরে কবর যখন লাশটা নামায়, একবার বন্ধুটারে দেখতে যায়েন। কাহারো বাপ মরে গেছে একবার ছায়া দেখেন, কত নিরীহ মানুষ। আহারে যেই লোকটা চললো ফিরলো, এই মুহূর্তে তার টাকাগুলা কোথায়? তাকে যে শোয়াই দিতেছেন তার টাকার কোথায়? তার সন্তানগুলো কোথায়? সে সারা জীবন করলো কার জন্য, কি করলো? সব রাইকা চলে গেছে। মৃত্যুবরণ করা মানে তার মালিকানা শেষ। কথা বলেন ঠিক কিনা? পরে জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। জানি এগুলো কইলে আবার কোন জায়গায় গান টান গাইতেছে, আমার তো খুব ডর লাগে। আমার শানের অর্থ তো এরা বুঝে না, এরা জানে ঠেলাঠেলি করতে জানে, অর্থ সেটার অর্থ বুঝে না। তারপর এরা ডরে কি আমি আমার কেউ মানে পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক না। একটু মশলা দেস না, একটু মশলা দেস না, ভাঙ্গালাম কইলাম পরের জায়গা। এই শুনেন, এই নারায়ণগঞ্জ আমি এত আনন্দ হইয়া ইজিলি ফ্রি কেন ওয়াজ করি জানেন? আমি হুজুর কেবলা প্রতিষ্ঠান ডিআইটিতে আমি অনেকদিন চাকরি করে গেছি। মারহাবা কইতেন না? আমি সুপার পোস্টে ছিলাম, মারহাবা কন। এই জন্য ওই এলাকার সাথে চলতে চলতে মানে ওই যে অতীতের ফ্রেমটা জায়গা উঠছে না, এ লেগে মনে হচ্ছে আমি ঘরের ছেলে ঘরে আসছি। আর নাইলে কত জায়গায় গেলে যেটা বাপ ধরে আমার সাথে সামনে থেকে আইতে পারে না বেটা, এটা বাবা না। নারায়ণগঞ্জ আমরা আসলে মনে হয় নিজের বাড়িতে আসছি। একটু আমার সাথে বলবেন, পরে জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, সেই ঘরখানা যার
আমি পাই না তাহার হুকুমদারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই মালিক নই, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস, আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম, আমি খাজনা পাতি তবু জমিন আমার হই যে নিলাম, আমি চলি যে তারে মন জোগায়া, আমি মন জোগায়া দাখিলা মিলে না সঙ্গে, ঘরের মালিক নয়, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবান বন্ধ, কষ্ট হচ্ছে আপনাদের? আসল ঘরের নামটা কি রে বাবা? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত আমাকে যখন আল্লাহ মেরাজে নিছে, কোথায় নিছে? আমারে আল্লাহ অনেকগুলো আযাব দেখাইছে, অনেক গজব দেখাইছে, আমি দেখলাম সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলে, উম্মত বেনামাজি হইয়া কবর আইসো না রে উম্মত, বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি, ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আর এক প্রান্তে যাবে, 2 পাশের মাটি তোমারে এমন জোরে চাপা মারবো রে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই মানুষটা আল্লাহর ডাক দিয়ে কইব, আল্লাহ আর পারি না গো, আর সহ্য করতে পারি না। ও আল্লাহ, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এত আযাব, জিন্দেগি তোমার নামাজ ছাড়তাম না। আল্লাহ বলে, বান্দারে আর দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর দিকে ফিরে আসলে আর যাওয়ার সুযোগ নাই। এবার কবরের মানুষগুলা বড় কান্দে, বাঁচাও বাঁচাও বাঁচাও। বাড়িতে চোর ঢুকলে ডাক দিলে কত মানুষ দৌড়ায় আসে, বাড়ির পাশে গোরস্থান কাঁদতেছে, আমরা কবরের খবর নেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য বন্ধুরে, বাবা, ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো, আছে না নাই? অনেকে নামাজের বড় বিরক্ত লাগে, না না, নামাজ পড়লে আর বান্দা থাকে না। ফরজ নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করবে গো, এরা আর বান্দা থাকে না, এদেরকে আমার আল্লাহ বন্ধু বানায়া নে। এই জন্য আমার নবী বলে, উম্মত যখন তোমরা উযু করতে যাইবা, বিসমিল্লাহ বইলা উযুটা শুরু করবা, যতক্ষণ উযু শেষ হবে না, এই বিসমিল্লাহর বদৌলতে ফেরেশতারা আল্লাহরে বলবে, আল্লাহ তোমার বান্দা তোমার দিকে মাথা নোয়াইতে যাইতেছি, আল্লাহ কপাল মাটিতে লাগাইবার আগে তোমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দাও। উযু অবস্থায় আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেয়। এরপরে যখন হাতটা দৌত করে, আমার নবী বলে, উম্মত যখন হাত দৌত করে,
হাত দিয়া জীবনে যত গুনাহ করেছে সব গুনাহগুলো আল্লাহ মাটিতে ফালাইয়া দে বন্ধুরে আমার গুনাহ যে জোরে দেখা যায় না দেখে কে ও বন্ধুরে ও বন্ধু বান্দা যখন মুখের মধ্যে কুলির পানি দেয় ওই কুলির পানির সঙ্গে গুনাহগুলো আল্লাহ মাটিতে ফালাইয়া দেয় যখন বান্দা মুখমণ্ডল দৌত করে চোখের গুনাহগুলো আল্লাহ মাটিতে ফালাইয়া দেয় যখন ওজোটা শেষ হয়ে যায় গায়ে থেকে শেষ পানির ফোঁটাটা সামনে জোরে একটু তাকায় দেখেন আমার এখানে একটা ফোঁটা ঝরবে এই যে দেখেন শেষ ফোঁটাটা যখন ঝরবে এই যে দেখেন ফোঁটাটা ঝরতেছে এই ফোঁটার সঙ্গে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন এই কথা শুধু নয় রাসূল বলেন উযুটা শেষ কইরা যারা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেন আর এক রাওয়ায়াত আছে তার জন্য 7টা আসমানের দরজা খুলে দেয় চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য এই নামাজের দরকার আছে না নাই হায়রে ওই বন্ধুটা বড় ভালো যেই বন্ধুরে ক্যারামবোর্ড থেকে মসজিদে ডাইকা নিয়ে যায় এমন বন্ধু বাছাইয়ের দরকার আছে না নাই এক দাস্তানের আগারে বসিয়া হেরিনো মাটির ঢেলা হাতি নিয়ে শুকিয়ে দেখেন রয়েছে কস্তুরি মেলা কহিল কস্তুরি তুমি কি আতর দান তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান কহিল কস্তুরি ও সব কিছু নই আমি অতি নিচু মাটি ফুলের সহিত তাকে আহার সুবাসে হয়েছে খাঁটি এই জন্যই আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ ওই মানুষটাই সবচাইতে দামি যার একটা ভালো বন্ধু আছে আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না এবার যখন কবরে নামায়া দিব উপরে বাঁশ দেয় কি দেয় না চাটি দেয় কি দেয় না মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়া হয় কি দোয়া মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না আয় ও বন্ধু বন্ধু কি দিয়ে আওয়াজ বুঝাইবো গো এবার আমার নবী আপনার নবী বলে বান্দা যখন উম্মতরে যখন কবরে নামাইবার পরে মানুষ যখন দলে দলে চলে আসবে ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা নামবে কি নামবে না ইয়া রাসূলুল্লাহ একদম মন খুলা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ অন্ধকার কবরে যখন দিবে আমাকে অন্ধকার কবরে যখন দিবে আমাকে থাকি নবীর গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব অনয়নে ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসে মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসে দিও নবী গো পর্দা হটায়া করিব সালাম কদম দরিয়া করিব
আমদরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া করে। নবী দেখতে চাই কি চাই না? এই গজল বইটা নিয়ে যায় না, একটা আমার ভক্ত নিয়ে আইছে 50 টাকা দিয়া, একটু বলেন না। শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কবরের মধ্যে ১,৫০০ বছর আগে যারা শুইছে তারা কি এখানে নাকি আরেক জায়গায়? আরেক জায়গায় যেখানে শুইছে আনিক তো এক আরেক জায়গায়। দুয়াজি বুঝোস না, মরে দেখ যে অমনি কেমনে যাস, যে অমনে কেমনে যাস, ওয়াজ বুঝোস না, দব্বর দব্বর করস খালি। কেমনে কথাটা কইলে তুই তোর কবর দিছিস, তুই নারায়ণগঞ্জ যাবি সিঙ্গার বিল সিঙ্গা ফু দিব, এখান থেকে উলঙ্গ অবস্থায় উঠবো। একবার হাত ডিউটি মিশে গেছে গা, এখান থেকে আমার মানুষ হবো কেমনে? কেমনে তুই জানে ওইসলি অত বড় কেমনে হইসলে? নায়ের মধ্যে আল্লাহ বানাই লিছে, আর ইহান তো কিছু আছে কথা ঠিক না বেরে। নায়ের মধ্যে যে রব বান্দা বানাই লিছে, সেই রবের ব্যাপারে প্রশ্ন করে হাত ডিউটি মিশে গেছে হইব কেমনে? একবার ফার এই দিন আমার দর্শে এমন ফেস দিয়া ক হুজুর আমনে যে কবর থেকে উঠবো, কিছু কিছু লোক তো আছে পানির মধ্যে ডিব্বা মরছে, মাছে খাইয়া টাই আর ডিউটি গুড়া করলিছে, হেরা করতে গাইব, হেরা কবর কো, হেরা 3টা প্রশ্নের উত্তর হইছিনি, মুনকান্নুকির হিয়ানো আইসিনি, কবর হইছে না, জানা যাও তো হইছে না। এই যে মাছে খাইলে নদীতে যে ডুবে গেল গা, মাছে যে খাইলো, এই কবরের ভিতরে প্রশ্ন করে 3টা, তাদের প্রশ্নটা গেল কই? আপনি জানেন না, পানির মধ্যে যে ডুববো ওইটাই তার কবর, লাশ পাও না গেলে সেটাই তার কবর, ওখান থেকে সে উলঙ্গ অবস্থায় উঠবে। কথাটা ঠিক হবে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চিনেননি আয়েশা সিদ্দিকারে? যার নাম আমার রাসূল ডাকতেন হুমায়রা বলে। কি বলে ডাকতেন? হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী। সুবহানাল্লাহ কইতো না রে? আয়েশা সিদ্দিকারে প্রশ্ন করছিল, আয়েশা আপনি তো আমার নবীর সঙ্গে ঘর সংসার করছেন, আপনি বলেন তো নবীর চরিত্রটা কেমন? আয়েশা সিদ্দিকা কয়, গোটা কুরআন শরীফটাই আমার নবীর চরিত্র। এই নারায়ণগঞ্জের মানুষ, কোরআনে কোনো সন্দেহ আছে? জেরে সন্দেহ আছে, জবরে সন্দেহ আছে, অক্ষরে সন্দেহ আছে, আয়াতে সন্দেহ আছে, কোরআনে যেমন করে কোনো সন্দেহ নাই, আল্লাহর হাবিবের চরিত্রের মধ্যে চুল পরিমাণ কোনো দাগ নাই। কি উত্তরটা দিছে? এবার আয়েশারে জিজ্ঞাসা করে, হে আয়েশা, রাসূল দেখতে কেমন ছিল? আয়েশা বলে, কেমন ছিল জানি না, রাতটা যখন বাহিরে একটা হাসি দিত, রাসূল পাকের দন্তম্বরকের নূরের আলোতে চাঁদের আলো হারিয়ে যেত। এরপরে জিজ্ঞাসা করে, আমার নবীর সৌন্দর্য কেমন ছিল? আয়েশা সিদ্দিকা বলে, মিশরীয় মেয়েরা ফল কাটতে যায় আঙ্গুল কাটটা ফলাইছে ইউসুফ নবীর দীক্ষা, আর ওই মজলিসে যদি আমার নবী যাইতো, আমার নবীর দীক্ষা তারা কলজা কাটটা টুকরা টুকরা বানায় ফেলতো, যাররা পরিমাণ টের পেত না। ওই আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহরে প্রশ্ন করেন, মুকসিরিন রিওয়ায়াতকারী 7 জন সাহাবী যিনি সর্বোচ্চ হাদিস বর্ণনা করছেন, মধ্যে 1 নম্বরে আবু হুরায়রা 5374টি হাদিস বর্ণনা করছে, আর মহিলাদের মধ্যে আয়েশা যিনি 2210টা হাদিস বর্ণনা করছে। আয়েশা সিদ্দিকার এমন মেধা ছিল, রাসূল যে হাদিসটা বলতেন সব সাহাবীরা লিখে রাখতেন, আয়েশা সিদ্দিকা শূন্যই মুখস্থ করে বলতেন। এই আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যে হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় উঠবে, কাপড় চোপড় থাকবে না, একজন আরেকজনের সামনে দাঁড়াবে, কি লজ্জার মাঠ হবে না এটা? আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, লজ্জার মাঠ হবে না, মাঠটা হবে তামার। মাঠটা কিসের হবে?
আর 8 বিঘাত উপরে সুরমার কাঠিটা যতটুকু উঁচা, যতটুকু বড়, ঠিক এই পরিমাণ মাথার উপরে সূর্যটা থাকবে। কবর থেকে উঠানোর সময় গাঁটটা বাঁকা করে তুলবে এমনি। আল্লাহ আকবার কর না গা। আমরা মুখটা উপরে তুলে এমনি তুলছেন নি? আমার দেখেন কথা কর না, দেখ তুই সাইজ তুলে দিলি। হ্যাঁ তোর বেটা তুই চাস না, আল্লাহ চাষটা উঠে মরার আগে মরস না। আরে মরার আগে মর, হাসর মাঠে যাওয়ার আগে যাইলস না। এই মরার আগে মরণটা এটা বুঝে না অনেকে। এই জন্য আল্লাহ পাক বছরে 10 দিনে তেকাব দিছে। মরার আগে মর, বৌজিবুর ছাইরা বাজার সাজার ছাইরা যা মসজিদে পড়া দেখ কেমন লাগে। এই যে রাসূল বলছেন যারা রমজানের শেষ 10 দিনে তেকাব করবো তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে। কি মনে করতেছেন ওয়াজ ফালাই দিবেন? যেই ভাষাই বলি, যেই ঢংডাঙেই বলি, ওয়াজ ফালাই দিবেন? তাহিরির কোন সময় ফুদা উড়াইলে নিলে যদি তাহিরির গুড়া শক্ত না হইতো? তাহিরির দলিলের বাইরে কোনো কথা বলে না। কথা কোন ঠিক কি না? বাবা সে যার গায়ে দেখলে তারা চিনা যায়। কথা জোরে হবে না, কথা দলিলে হবে। আমি জিরিন, আমি শিরিন, আমি নগণ্য, যার প্রেমের আলোচনা করি তিনি অনন্য। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি রবের হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। রাবিয়া বসরি জিজ্ঞাসা করছে, রাবিয়া তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? রাবিয়া কে ভালোই তো ঠিক।